আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। শুরু করছি নতুন একটা ডেইলি ব্লগ। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকে মজার একটা তরকারি রান্না করছি। অনেক দিন পর বোয়াল মাছ দিয়ে আলু রান্না করছি। বোয়াল মাছটা বাটা পেঁয়াজ দিয়ে রান্না করব। তার জন্য আগে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। আর বাটা পেঁয়াজ হলে কিন্তু অনেক সময় কষাতে হয়, কারণ না হলে একটা স্মেল থাকে পেঁয়াজের, যেটা দূর করতে হয়, না হলে কিন্তু তরকারির কোনো মজাই থাকে না। আমি একটু টমেটো আর পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে প্রথমে পেঁয়াজটাকে কষিয়ে নিয়েছি। তারপর একে একে সব পাউডার মশলা এড করেছি। এখানে আমি ব্যবহার করেছি হলুদের গুঁড়া 1.5 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া 1.5 টেবিল চামচ। তরকারির ঝালটা আপনারা কম বেশ করতে পারেন, কিন্তু আমি এটাকে ঝাল ঝাল রেখেছি, কারণ যেহেতু আলু ব্যবহার করব আর মাছ আলু সব কিছু মিলে একটু ঝাল হলেই ভালো হয়। অবশ্যই আমি কারি পাউডার ব্যবহার করেছি। আমি ম্যাক্সিমাম তরকারিতেই কারি পাউডারটা ব্যবহার করে থাকি। আর কোনো ধরনের মশলা আমি ব্যবহার করিনি, কারণ বোয়াল মাছটা এমনিতেই অনেক সুস্বাদু, তার জন্য আর কোনো কিছু ব্যবহার করতে হয় না এটা টেস্ট বাড়ানোর জন্য। যারা নতুন আপু এবং ভাইয়েরা আছো, রান্না শিখছো, তাদের জন্য এটা অনেক হেল্পফুল হবে ইনশাল্লাহ, আশা করি। বোয়াল মাছটা কিন্তু খুবই নরম, তার জন্য এটাকে আস্তে আস্তে করে রান্না করতে হবে। মাছকে 2 মিনিট ঢেকে রেখে দিচ্ছি। তারপর দেখতে পারবে এই যে পানি বের হয়েছে অল্প অল্প, আর মাছটাও সিদ্ধ হচ্ছে। তো আমি একটা কাঠির সাহায্যে মাছগুলাকে আলতোভাবে একটু উল্টিয়ে দিব আর কি। 3-4 মিনিট একটু কষানো হয়ে গেলে এড করে নিচ্ছি আলু। আমাদের এই দেশের আলু কিন্তু বাংলাদেশের আলুর মতো না, খুবই নরম হয়ে যায়, তার জন্য আমরা সব সময় লাস্টে ব্যবহার করি। আর 5-6 মিনিটের ভেতরে এটা সিদ্ধ হয়ে যায়। তো মাছ থেকে কিন্তু আগে আলু সিদ্ধ হয়ে যায়, এমন একটা অবস্থা। তো আমি এড করে নিচ্ছি কাঁচামরিচ। যারা ঝাল খেতে তেমন একটা পছন্দ করো না, তারা কিন্তু আস্ত কাঁচামরিচ এড করতে পারো, তাহলে ডিফারেন্ট একটা ফ্লেভার আসবে। আর আমি দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে নাড়াচাড়া করছি। আর কিন্তু আমি কাঠি ব্যবহার করব না, 2 হাত দিয়ে ধরে পাতিলটাকে এভাবে নাড়াচাড়া করব। এই তরকারিতে আমি 2 কাপ পানি ব্যবহার করব। ভালো করে জাল করে নিব। তারপর যতটুকু আমার ঝোল রাখার ইচ্ছা ততটুকু আমি রাখবো। যেহেতু আলু দিয়েছি, তার জন্য একটু ঝোল ঝোল হলেই ভালো হয়। ধনিয়া পাতা এড করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, আমার তরকারি রান্না করা শেষ। লো আছে আরও অল্প কিছুক্ষণ রান্না করব, তাহলেই আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যাবে। তো এই তো রান্নাটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর এদিকে আমি চিকেনও রান্না করছি, ওইটা আর শেয়ার করিনি। চিকেনের মশলাটাকে ভালো করে কষাচ্ছি, তারপর চিকেন পরিষ্কার করে এড করব। আর এখানে খালা চানা ভিজিয়ে রেখেছি, এটাকে আমি সিদ্ধ করে ফ্রিজে রেখে দিব, তারপর যে কোনো সময় বিকাল টাইমে নাস্তা করা যায়। আলহামদুলিল্লাহ, আমার রান্না করাটাও শেষ। তো অবশ্যই কমেন্টস করে জানাবেন তরকারিটা দেখতে কেমন হয়েছে। অনেক দিন পর এত মজার একটা তরকারি রান্না করলাম। সত্যি কথা যেটা, বাংলাদেশে তো ফ্রেশ মাছ নদী থেকে ধরার পরে খাওয়া হয়, আর এদেশে তো ফ্রোজেন পাওয়া যায়, তো স্বাদটা একটু ডিফারেন্ট হয়। তারপরেও আলহামদুলিল্লাহ, দেশের ফ্রেশ মাছের সাথে তো আর তুলনা করা যায় না। দুপুরের খাওয়া দাওয়াটাও করে নিব। খাওয়া দাওয়া করে আমরা একটু বাহির হলাম। নাবিলার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। বাচ্চাদের জন্য অনেক সুন্দর খেলার ব্যবস্থা তারা করে রেখেছে। যেখানে যাবেন তারা বাচ্চাদের জন্য সব সময় ব্যবস্থা করে রাখে খেলাধুলা করার, ক্যান্ডি, টয়স। বাহিরে গেলেই বাচ্চারা অনেক কান্না করে, বায়না ধরে যে আপনি একটা কথা বলবেন, সেটাই বলতে পারবেন না, এরকম একটা অবস্থা হয়। বাচ্চা টেক কেয়ার করবেন না, অন্যদের সাথে কথা বলবেন, তার জন্য আসলে ওরা সব ব্যবস্থা করে রাখে, যাতে আপনি একটু নিশ্চিন্তে থাকতে পারেন আর বাচ্চারাও একটু টাইম পাস করে। তো নাবিলার অ্যাপয়েন্টমেন্টটা শেষ হওয়ার পরে আমরা
চলে যাচ্ছি হোম ডিপোতে গার্ডেনের জন্য মাটি কিনবো। তো মিশিগানে যারা আছেন তারা কিন্তু হোম ডিপোতে গিয়ে মাটি কিনতে পারেন গার্ডেনের জন্য। ওনারা কিন্তু এখন সেল দিয়েছে, কিছুদিন পর হয়তো বা এই সেলটা তারা তুলে নিবে, কারণ ওই সময় আর সেল থাকবে না। যারা যারা গার্ডেন করতে পছন্দ করেন, গার্ডেন করবেন চিন্তা করছেন, তারা কিন্তু এখনই মাটি কিনতে পারেন হোম ডিপো থেকে। অন্য স্টেটে সেল আছে কিনা তা আমি জানি না, কিন্তু এখানে হোম ডিপোতে সেল দিয়েছে। এখানে অনেক সুন্দর সুন্দর গাছ, ইনডোর আউটডোর প্লান্ট। যারা ইনডোর আউটডোর প্লান্ট কিনতে চায় তারা কিন্তু এখান থেকে কিনতে পারে। তো এই তো আমি অল্প কিছু ভিডিও করে নিয়ে আসছি। আর বেশি সময় একটা হোম ডিপোতে থাকবো না, বাসায় চলে আসবো, কারণ উনি কাজে যাবেন। আর এমনিতেই লেট হয়ে গেছে, নাবিলার অ্যাপয়েন্টমেন্ট ছিল ওইটাতে। তো সব কিছু মিলে আর কি। তো আলহামদুলিল্লাহ আমরা মাটি নিয়ে বাসায় চলে আসব। আর ইনশাল্লাহ সামারে তো আর গার্ডেন করব, এখনো ঠান্ডা কমেনি। গার্ডেনিং করতে মনে হয় আর একটু সময় লাগবে, ঠান্ডা পুরোপুরি কমতে হবে। তো আর এইদিকে হচ্ছে কি বিকেলের টাইমে আমি বাচ্চাদের জন্য কিছু ফ্রাইজ ভেজে নিয়েছি এয়ার ফ্রায়ারে। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করবেন আর শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে। ভালো থাকেন সবাই, দোয়া করি সবার জন্য, আমাদের জন্য দোয়া করবেন। আর ইনশাল্লাহ দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।